এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। এরপর কিন্তু কালুদার বাড়ি যাবো, হ্যাঁ মনে থাকে যেন। ও আরে পারে আগে এই কিন্তু, চাঁদাটা তুলে নি দেখ। বাড়িতে কেউ আছে? ঠিকঠাক চাঁদাটা নিয়ে নিবি। ই মা, সরি সরি, ওঠো ওঠো। আসলে পাড়ার ছেলেগুলো তো জ্বালাচ্ছিল না। আচ্ছা কি চাই? বাড়িতে তো কেউ নেই, শুধু আমি একা আছি। চাঁদা চাই। এই দিদির দাদার কিছু একটা হবে। কাট 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 কাট। এই এই কি কাটবে তোমরা? সঞ্জু, বিষাক্ত সঞ্জু। ভাই আমাদের উপর মনে অ্যাটাক হয়ে গেছে। ভাই বাইরে কত বোমার গোলাগুলি চলছে। ভাই চ একবার দেখে আসি। হ্যাঁ চ চ। আরে রূপম তুই? আরে হ্যাপি দিওয়ালি ভাই। কি খালি তুই বড় বড় ঘুমাচ্ছিস? নিচে আয়, বাজি ফাটাবো। হাট বোকা চোদা, ভয় পাই দিলি সকাল সকাল। দাঁড়া দাঁড়া আসছি। আরে তাড়াতাড়ি আয় নিচে। দাঁড়া বাড়া আসছি। সকাল সকাল ঘুমে পুরো গাঁড় মেরে রেখে দিল। Enemies ahead! ওই তো মালটা। কিরে এখানে বসে আছিস কেন? চাঁদা কাটতে যাবি না? হ্যাঁ চ। আমি ছাড়া তো আবার তোদের চাঁদা কাটাটাও হবে না। বড় বাল চিরবে তুমি। দেখছো কি বাড়া, চলো। বাড়িতে কেউ আছে? হ্যাঁ, কি চাই? চাঁদার জন্য এসেছিলাম। তোমাদের চাঁদা দিতে দিতে আমার চুল দাড়ি সাদা হয়ে যাচ্ছে। এখন আবার কিসের চাঁদা? এই তো দুদিন আগে দুর্গাপূজার চাঁদা দিলাম। কেন? কালী পুজোর? হ্যাঁ ওই করি। এরপর ছট পুজোর চাঁদা, তারপরে জগদ্ধাত্রী পুজোর চাঁদা, তারপরে কার্তিক পুজোর চাঁদা, তারপরে সরস্বতী পুজোর চাঁদা। এবার তাহলে একটা কাজ করি, এই বুড়ো বসে এফডি গুলো ভাঙিয়ে তোমাদের চাঁদা দিয়ে বেড়াই। দাদু একটা জিনিস ভুলে গেলি। হ্যাঁ কি? 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি। দাঁড়াও দিতাসি। হ্যাঁ বললাম না, হ্যাঁ এরকম ভাবে নিতে হয়, বুঝলি? চাঁদা না, ঝাঁটা দেবো এবার। এই বুড়ো খেপে গেছে। পালা পালা। হ্যাঁ, ওকে ছাড়া নাকি চাঁদা কাটা যাবে না। বড় বাল ছিঁড়েছো তুমি। একটা বড় লোকের কাছ থেকে চাঁদা তুলতে পারে না, তার আবার বড় বড় বাতেলা। চাঁদা কাটা হলো একটা আর্ট। আর আমি হলাম আর্টিস্ট। চাঁদা কিভাবে কাটতে হয় আমি তোদেরকে দেখাচ্ছি, চল। দাদা সব ভালো? কোথায় আর ভালো, চরিত্রটা তো গেল। ওইসব কথা বাদ দিন। বৌদিকে অনেকদিন দেখি না। বৌদি কোথায়? আর সামনেই তো ভাইপোদের স্কুল খুলছে। বৌদি বাপের বাড়িতে আসেনি এখনো? বৌদি? ভাইপো? এই আমার তো বিয়েই হয়নি এখনো। বলছি কালী পুজো চাঁদাটা দিয়েছেন? এই না। জানেন তো ঠিক এই কারণে আপনার বিয়েটা হচ্ছে না। একবার আমাদের পাড়ায় কালী পুজোর চাঁদাটা দিয়ে দেখুন, এই বছরই বিয়ে হয়ে যাবে। হেই কেন কেন আপনাদের পাড়া কালিমা কি খুব জাগ্রত? আরে হ্যাঁ, আমাদের পাড়ার পুজো কত পুরনো জানেন? তাই? কত পুরনো? কত পুরনো? কত পুরনো? আরে কত পুরনো বলবি তো? অনেক পুরনো। আপনি চাঁদাটা দিন না। হ্যাঁ কত লাগবে? ওই 501 টাকা দিন। ও আচ্ছা আচ্ছা, হেই নিন 5 টাকা। জয় মা কালী।
জয় মা কালী। শোন, এরপর কিন্তু কালুদার বাড়ি যাবো, হ্যাঁ মনে থাকে যেন। ও আরে পারে আগে এই কিন্তু, চাঁদাটা হ্যাঁ? তুলে নি দেখ। বাড়িতে কেউ আছে? ঠিকঠাক চাঁদাটা নিয়ে নিবি। ই মা, সরি সরি, ওঠো ওঠো, আসলে পাড়ার ছেলেগুলো তো জ্বালাচ্ছিল না। আচ্ছা কি চাই? বাড়িতে তো কেউ নেই, শুধু আমি একা আছি। চাঁদা চাই। এই দিদির দাদার কিছু একটা হবে, কাট 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 কাট। এই এই কি কাটবে তোমরা? মানে চাঁদাটা, কালী পুজোর চাঁদাটা। ও, চাঁদা কাটবে? আগে বলবে তো, আমি তো ভেবেছিলাম নেবে। এই কি নেবো? চাঁদা? ও হ্যাঁ, চাঁদা নেবো নেবো, চাঁদা নেবো। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। এই না, হ্যাঁ হ্যাঁ। এই আমাকেও নিয়ে যাও সাথে। এই বাড়া, এই ছাড়, এই ছাড়। ধ্যাৎ, এই চাঁদা, চাঁদা। ও, কত টাকা উঠেছে ভাই? 150, 20। এই টাকা দিয়ে থরি কালী পুজো হবে? এক কাজ কর, এনে 150 টাকা একটা বাংলার বোতল নিয়ে চলে আয়, আর এনে 20 টাকা একটা টক জাল মিষ্টি কেশব এক চানাচুর নিয়ে আয়। চা উফ, চা। তাহলে সঞ্জুদা, আজকে কি বাংলা পুজো হবে? একদম ক্লাবের পিছনে। এই নাও চা। আরে থ্যাংক ইউ। বলছিলাম শোনো না, সামনেই তো ধনতেরাস, এবারে ভালো কিছু কিনলে কেমন হয়? আর শোনো, আগের বারের মতন রূপোর কয়েন দিয়ে কিন্তু কাজটা সেরে ফেলো না। আরে না না, বলো না কি নিতে চাও এবার? হ্যাঁ সত্যি? তাহলে প্রথমেই বাক্সটা নেব, যেটার মধ্যে খাবার দিলে খাবার গরম হয়ে যায় না। এই কি জানি বলে ওটাকে? মাইক্রো ওভেন। হ্যাঁ ওটাই ওটাই, যেটাতে আমাকে গ্যাসও জ্বালাতে হবে না আর আমার খাটনিও কমে যাবে। আর একটা অটোমেটিক ওয়াশিং মেশিনও নিয়ে নেব, যেটাতে কাপড় নিজে থেকে ধুয়েও যায় আবার শুকিয়েও যায়। আমাকে তো শুধু দড়িতে মেলে দিতে হবে, এটুকু আমি করে দিতেই পারবো। আচ্ছা, আর কি কি দাবি আছে আপনার? আর হ্যাঁ, তোমার বোনের ছেলেমেয়েরা যখন বাড়িতে আসে না, তখন বলে মামি তোমার টিভিটা কি বাজে, টিভিটা কি বাজে। এবারে আমরা একটা বড় টিভি নিয়ে নেবো, যেটা দেওয়ালে চিপকে যায় না, পুরো পেন্টিং এর মতন, আর যেটাতে সবকিছু পরিষ্কার দেখা যায়। ও হ্যাঁ, এলইডি টিভি নিয়ে নেবো, 55 ইঞ্চি, কি বলো? হ্যাঁ সত্যি? তাহলে বলো প্রথমে কি নেওয়া যায়? সবার প্রথমে লোন নেওয়া যাক। ইয়ার্কি মারছো তুমি? আরে ইয়ার্কি মারবো কেন, ইয়ার্কি মারতে পারি তোমার সাথে আমি। তোমার বাবা তো বিয়ের সময় যৌতুকে আমাকে একটা টাকার গাছ দিয়েছিল, বলেছিল মেয়ের যখনই কিছু প্রয়োজন হবে টাকার গাছ দিয়ে টাকা ছিড়বে আর মেয়ের শখ পূরণ করবে। এই শোনো, সবসময় বাবাকে মাঝখানে টানবে না। তোমার মাও তো বিয়ের আগে বলেছিল আমার ছেলে 1 লাখ টাকার উপরে কামায়, তখন তো বুঝতে পারিনি তোমার সারা জীবনের জমানো পুঁজি 1 লাখ টাকা। প্রথম প্রথম আমি 1 লাখ টাকাই কামাতাম, কিন্তু জবের থেকে তোমার সাথে আমার বিয়ে হয়েছে না, আমি রাস্তার ভিখারি হয়ে গেছি, পকেটে এখন 1 টাকাও থাকে না মাস গেলে। হ্যাঁ, লাখ টাকা তুমি আমার উপরেই খরচা করেছো, হীরের হার বানিয়ে দিয়েছো না আমায়। এবারে কালী পুজো আমি ওটাই পরবো। তোর উপর কোটি টাকা খরচা করলেও না, তোর বদনটা ওরকমই থাকবে। ওটার প্লাস্টিক সার্জারি প্রয়োজন, এবার এখানে যা, আমাকে কাজ করতে দে। ফালতু লোক একটা। হ্যাঁ যা যা। কিচ্ছু কিনে দেয় না, খালি বড় বড় কথা। বলছি শোনো না, রাতে কি রান্না করছো? কিছু না। শান্ত শান্ত। তাহলে রাতে কি খাবো? বাইরে দিয়ে কিনে খাও, আমি কিছু করতে পারবো না। উফ, কি করা যায়? বলছিলাম ধানতেরাস যখন, তাহলে কিছু নিয়েই নি, কেমন খালি খালি ভালোও লাগছে না। হ্যাঁ সত্যি? তাহলে কি দেবে বলো? বলছি এবারে না বাজেটটা একটু কম আছে, এবার রূপর কয়েন নি, পরের বছর দেখছি। ये बहुत लंबा गया है, बहुत लंबा। सर पास कर दिया है। বিল্ডিংটা সলিড করেছে। ভাই জানিস, শুনলাম কালী পুজোতে নীলগঞ্জ রোডের ওদিকে নাকি কম দামে আর ভালো বাজি পাওয়া যায়। এবছর ওখান থেকে বাজি কিনলে কেমন হয় বল? তোর আর বাজি ফাটিয়ে লাভ কি? তোর তো এমনি লোকের ভালো দেখলে ফাটতে থাকে।
ঠিক আছে, তাহলে আমি একাই বাজি কিনে আনবো আর একাই ফাটাবো। আর তখন যদি চাইতে আসিস না, মুখে ছুঁড়ে মারবো। ভাই তোর মুখে নেওয়ার অভ্যাসটা গেল না বল? আচ্ছা শোন না, বলছি এবছর দিওয়ালিতে মুখে নেওয়া কি অফার দিচ্ছিস তুই? কেন একজনের সাথে দুজন এরকমটা বলতে পারলি ভাই? ভাই একটা কথা বলবো ভাই, এরম ভাবে কাঁদিস না প্লিজ, আমার কিন্তু হাসি পেয়ে যাবে বলে দিলাম। ঠিক আছে ছাড়, তোদের কারোর যেতে হবে না, আমি একাই বাজি কিনে আনবো। কিরে কাঁদছিস কেন? দেখ না ভাই, বাজি কেনার কথা বললাম আর ওরা আমাকে ভুলভাল বললো, আর তার উপর কাঁদছি বলে হাসছে। ঠিকই বলেছে, তোর কান্না দেখে আমারও হাসি পাচ্ছে। আরে ভাই থাম থাম, যতক্ষণ সঞ্জুদা আছে না ততক্ষণ বাজি কেনার কোনো চাপই নিতে হবে না কাউকে। কেন, তোর সঞ্জুদা কি এবছর পুরো এলাকায় বাজি বিতরণ করছে নাকি? তাহলে তো ভালোই হলো, বাজি কেনার টাকাটা বেঁচে গেল, সেই টাকা দিয়ে মদ হয়ে যাবে। এই ওদের কথা ছাড়তো। এ ভাই বল না, সঞ্জুদা কি সত্যি এবছর বাজি বিতরণ করবে? এক সময় প্রচুর বাজি বিতরণ করতাম, যখন বাজি বানাতাম তখন পাড়ায় পাড়ায় বিলিয়ে বেড়াতাম। এখন তোরা ছোট ছোট বাচ্চারা বাজি কিনে ফাটাস। কি বলছো সঞ্জুদা, তুমি বাজি বানাতে পারো? আরে বাজি বানানো আর কি, তুড়ি মেরে বাজি বানিয়ে দেবো। তোমার এই ঢাকের মতন পেট নিয়ে তোমার তো ঢাক বানানো উচিত, তুমি বাজি বানাও কিভাবে? পয়েন্ট আছে ভাই। এই শোন, একদম ফালতু কথা বলবি না। তুই জানিস আমার বানানো বাজি পুরো পশ্চিমবঙ্গে ফেমাস ছিল, দূর দূর থেকে লোক এসে আমার বাজি কিনে নিয়ে যেত। বলছি সঞ্জুদা কি বাজি, ঠপ বাজি? সঞ্জুদা যখন বলেছে সেটা ঢপ বাজি হোক বা শব্দবাজি, বানাতো মানে বানাতো বানা। এই হ্যাঁ তুই আমার দিকে আছিস না ওদের দিকে আছিস? তোমার দিকে। বাদ দাও না সঞ্জুদা, বলছি বাজি বানাতে কি কি লাগে? বাজি বানাতে ওই কাঠ কয়লা, সোড়া, গন্ধক আর উড়ন তুবড়ি, বসন্ত তুবড়ির খোল। কিন্তু এগুলো সব কিনলে হবে না, এর সঙ্গে সঙ্গে ভাগও জানতে হবে, যেটা আমি জানি। ভাগ? ভাগ যোগ বিয়োগ গুণ এগুলো মানে বাজি বানাতে এগুলো অঙ্ক করতে হয় নাকি? আমি কিন্তু নেই। আমি উনি অঙ্কে খুব কাঁচা ছিলাম, আমি বরাবরই। হ্যাঁ আরে বলছি সঞ্জুদা, এগুলো সব নিয়ে আসি, আজকে সিনেমাটা দেখেই দাও। বলছিস যখন নিয়ে আয়, তাহলে দেখিয়ে দিই সঞ্জুদার বাজিতে কি দম। ভাই বাজি বানাচ্ছে নাকি অরিজিনাল বোম বানাচ্ছে? বাড়া আদৌ বাজিগুলো ফাটবে তো? বাজি ফাটুক আর না ফাটুক, আমার তো দেখেই কেমন ফাটছে। এটা কি সঞ্জুদা? কাঠ কয়লা। আর এটা? অ্যালুমিনিয়াম চুল। এটা? তোর বাবার বিচি। এই সঞ্জুদা, বাবা তুলে কথা বলবে না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কাকুর বিচি। এবার তুই যা তো এখান থেকে বাড়া। বিল্টু, হ্যাঁ বারান্দায় মাটি রাখা আছে, নিয়ে আয় তো। আচ্ছা। এই চাইনিজ চাপড়ি শোন, এদিকে এদিকে এদিকে। এই তুই আমাকে চাইনিজ চাপড়ি বলছিস কেন? তাও তো ভালো, তোকে নাম ধরে ডেকেছি, কোনো খিস্তি দিয়ে ডাকেনি। এ বানা ডাকলি কেন সেটা কি বলবি? আরে হ্যাঁ বলবো বলে তো ডাকলাম। এদিকে শোন, আচ্ছা এই যে তুই সঞ্জুদার সব কথা শুনিস, তার জন্য সঞ্জুদা তোকে দেয় না নেয়? সঞ্জুদাকে নিয়ে কোনো বাজে কথা সহ্য করবো না বলে দিলাম। আবার বাড়া বলে। এবার শোন, সঞ্জুদা যে এত হাবভাব দেখায়, রাস্তাঘাটে কেউ মারধর করে না? अरे संजुदा के आगे कोई बोल सकता है क्या? ये संजुदा পাগলা চোদা বাইরে যা। কি ছিল বানায় না? বাহ সঞ্জুদা, বেশ অনেকগুলোই বাজি বানিয়েছো। বলেছিলাম না, বলছি এই বসন্ত বিগুলো না আমি ফাটাবো। আর উড়নগুলো কিন্তু আমি পাঠাবো। যার যেটা ইচ্ছা সেটা ফাটা। এই বাজির আওয়াজ বাংলার ওপার অব্দি যাবে। কি বাড়া, কি বলছিস? হ্যাঁ তাই তো, বসন্ত তুবড়ি আর উড়ন তুবড়িতে আওয়াজ কবে থেকে হয় বাড়া? আরে ফাটবে ফাটবে, সবে মালটা বানালাম তো, তাই এখনো জমেনি। এ ভাই ফাটছে না তো, বালের বাজি বানিয়েছে। এই জন্যই বলেছিলাম এসব বানানো ফানানো ঝামেলা না গিয়ে বাজি কিনে ফাটিনি বালটা। আরে সঞ্জুদা যখন বলেছে ফাটবে মানে ফাটবে।
বড় বাল হয়েছে তুমি একটা। তোর সঞ্জুদার বাজি ফাটুক আর না ফাটুক, তোর আর তোর সঞ্জুদার আজকে ফাটাবই। এই ভাড়া গাড় মেরে দেবে মনে হচ্ছে আজকে। হ্যাঁ সঞ্জুদা, দেখেছো তো কি সব পাখা পরিষ্কার করতে গিয়ে টুল থেকে পা পিছলে পড়ে আহত বউ। এমা এটা কি লেখা? ভিজে হাতে সুইচ বোর্ড পরিষ্কার করতে গিয়ে কারেন্ট খেয়ে মারা গেল বউ। বলছিলাম শোনো না, ওইদিকে সুইচ বোর্ডটা না নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার করে দাও না ওটা। হ্যাঁ তুমি এটাই চাও যে আমি সুইচ বোর্ডটা পরিষ্কার করতে যাই আর আমার কারেন্ট লাগুক আর আমি মরে যাই, যাতে তুমি আরেকটা বিয়ে করে ঘরে বউ আনতে পারো। পাগল নাকি তুমি? বাস মানুষে একবার নেয়, বাস বাগান কেউ বানায় না। আর দরকার পড়লে বাইরে দেখা করে নেবো। এত সহজে মুক্তি নেই তোমার। আজকে কিনা রবিবার, সামনে কালী পুজো, কোথায় বইয়ের হাতে হাতে একটু কাজ করবে তা না, বাবু সারাদিন মুখ গুজে পড়ে আছে খবরের কাগজে আর ভুলভাল খবর পড়ে যাচ্ছে। এই শোনো, মহাভারতের সময় না গান্ধারী নিজের মহল নিজে পরিষ্কার করতো। এই শোনো, গান্ধারীর বর না অন্ধ ছিল, তুমি কি অন্ধ? বসে না থেকে চুপচাপ ওঠো আর আমাকে হেল্প করো। এই নাও ঝাঁটা, ওই ঘরের পাখাটা গিয়ে পরিষ্কার করো। দাও। এবার এটা কি করছো? কি করছো? মাটি থেকে পাখার উচ্চতা মাপছি। তুমি তো বলে ফ্যান পরিষ্কার করতে, তাই ফ্যান পরিষ্কার করছি। আরে তোমাকে তো ঝাঁটা দিলাম, তুমি পেপার দিয়ে কেন ফ্যান পরিষ্কার করছো? আরে ঝাড়ু দিয়ে আবার কিভাবে ফ্যান পরিষ্কার করে? না, আমার মাথা দিয়ে করে। এই তুমি নামো তো, আমি দেখাচ্ছি তোমায়। দেখো, ঝাড়ু দিয়ে এইভাবে ফ্যান পরিষ্কার করতে হয়, তাহলে তো চকচক করবে। দেখো পরিষ্কার হয়েছে? হ্যাঁ একদম চকচক করছে, পুরো নতুনের মতন। ঠিক আছে ঠিক আছে, এবার তুমি রান্নাঘরটা পরিষ্কার করো, আমি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। হায় ভগবান, এটা তুমি কি করছো? কেন পরিষ্কার করছি? আরে তুমি পাগল নাকি পায়জামা? রান্নাঘর কেউ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে? এখানে লক্ষ্মী থাকে। আরে যখন আমি পাখা পরিষ্কার করছিলাম তখন তো তুমি বলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে। আরে ভগবান, ঝাড়ু দিয়ে কে রান্নাঘর পরিষ্কার করে? এই তোমায় কিছু করতে হবে না, দাও ঝাড়ুটা দাও। তুমি গিয়ে জানলার কাজ পরিষ্কার করো, যাও। তার মানে তুমি সব পরিষ্কার করে নেবে, আমাকে কিছু করতে হবে না? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তুমি যাও, জানলার কাজ পরিষ্কার করো গিয়ে। এই তুমি এটা কি করছো? কেন কাজ পরিষ্কার করছি? তোমার মাথায় বুদ্ধি আছে না নেই? দেখছো না কাপড়ের রুয়াগুলো সব কাচের মধ্যে লেগে যাচ্ছে। কাপড় দিয়ে কেউ কাজ পরিষ্কার করে? পেপার দিয়ে করতে হয়। পেপার দিয়ে কিভাবে আবার কাজ পরিষ্কার করে? দাঁড়াও, এটা দাও, সরো সরো। প্রথমে এই ফুসফুসটা দিয়ে কাঁচের ওপর দিতে হয়, তারপর এইভাবে পেপার দিয়ে মুছতে হয়, বুঝলে? ও সব কাজ আমাকেই করতে হবে, উনি পড়ে পড়ে ঘুমাচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। পড়ে গেছি, লেগেছে বাবা, পারছি না। কি যন্ত্রণা করছে বাবা গো, আর পারছি না। আরে কি হলো কি হলো কি হয়েছে কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? দেখতে পাচ্ছ না, পা পিছলে পড়ে গেছি, কোমরে কি জোর লাগলো, মাথাটাও কি যন্ত্রণা করছে। ঘরের এত কাজ বাকি, এখনো ঘর পরিষ্কার করতে হবে, বারান্দা পরিষ্কার করতে হবে, বাথরুম পরিষ্কার করতে হবে। কে করবে এত কাজ? হ্যাঁ ঠিকই তো, কে করবে এত কাজ? কে করবে আবার? তুমি করবে? আরে আমি কি করে করব? আমি তো নিজেই কিছু পারি না, তুমি তো সেটা দেখলে। ওহো, তাহলে একটা আরে কাজ তুমি করো উঠো না। আরে আমি উঠছি না, তুমি আমার ফোনটা দাও ওখান থেকে। এ নাও।
এবার ইউটিউবে সার্চ করো হাউ টু ডু হাউসওয়ার্ক। এবার দেখে দেখে সব কাজগুলো করে ফেল। যাও। বাবা কি মাথা যন্ত্রণা করছে বাবা, আর পারছি না। আহ উফ, বাবা মাথাটা কি যন্ত্রণা করছে, কোমরটাও কি যন্ত্রণা করছে। উফ আহ, উফ হাঁপিয়ে গেছি, বাবা। কিছু খেতে দাও তো। হাঁপিয়ে গেছো না? কিন্তু এই অবস্থা আমি তো রান্নাও করতে পারিনি, আর ঘরে যেটুকু চিপস বিস্কুট ছিল সেটা তো আমি খেয়ে নিয়েছি। তোমাকে খেতে হলে বাজার থেকে এনে রান্না করেই খেতে হবে। আরে এতগুলো কাজ করার পর এখন আমি বাজারে যাব, তারপরে আনবো, তারপরে রান্না করব, তারপরে খাবো। কি করব বলো, আমার তো কোমরের যন্ত্রণা, মাথার ব্যথায় উঠতেই পারছি না। উফ দূর বাবা, ব্যাং, ভাল লাগে না। উফ কি ব্যথা করছে। কিরে ভাই, কালী পুজোর দিন কি করছিস? ধর কিছু না, যা তো। মানেটা কি? এরকম ভাবে কেন বলছিস? বল না কি করছিস। আরে বললাম তো জানি না কি করছি, কোনো প্ল্যান নেই। ধুর বাল, বল না কি করছিস। আরে কি আর করবো, বাজি ফাটাবো, ঠাকুর দেখবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ছোট বাচ্চা নাকি তুই? ঠাকুর দেখবো, বাজি ফাটাবো, ঘুমাবো, বাল একটা। বলছি শোন, কালী পুজোর দিন সন্ধ্যাবেলা আমার বাড়ি চলে আসিস, টান্টু খাবো, পার্টি করবো। কি পার্টি? তোমার বান্টু পার্টি। টান্টু বোঝে না, টান্টু শুধু গতরেই বড় হয়েছে। আরে টান্টু টান্টু। এ ভাই সত্যি তোর বাড়িতে পার্টি হবে? আর সময় মতন চলে আসিস কিন্তু। আর হ্যাঁ, মনে করে টাকা আনতে ভুলিস না, নইলে কিন্তু চানাচুরও পাবি না। আমি আসি, হ্যাঁ? ঠিক আছে ভাই, আমি কিন্তু সময় মতন চলে আসবো। দেরি করিস না তাহলে। Enemies ahead! এই বাবু, এই টুনি লাইটগুলো লাগিয়ে দে তো একটু। পুজো ঘন্টার দিনের কারোর কোনো খেয়াল নেই, সব দিকে আমাকেই মাথা লাগাতে হয়। আরে মা, কত লাইট লাগাতে লাগে? ঘরে লাইট লাগানো আছে, বাইরে পাড়ার লোকেরা লাইট লাগিয়ে গেছে, আর কত লাইট লাগাতে লাগবে? শোন, আমি কিচ্ছু চাই না, আজকে কালী পুজো এই লাইটগুলো তুই লাগিয়ে দিবি। সবার বাড়িতে লাইট লাগানো হয়ে গেছে সেই কবে থেকে। দূর ব্যাং, দাঁড়াও তো, বিকালবেলা লাগিয়ে দেবো। আরে আরে শোন শোন, দাঁড়া দাঁড়া। টুনি লাইটটা লাগা আগে। আরে মা, জলটা তো খেতে দাও আগে। জল পরে খাবি, লাইট লাগা আগে। জল খেলে তুই আবার বাথরুমে চলে যাবি, লাইটটা লাগানো হবে না। ওমাতে কই আসছোলা, আসছোলা। কই 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 কোথায় আসলা? হারামজাদা। এখনো তোর হয়নি, লাইটটা লাগা আগে। আরে মা, শান্তিতে বাথরুমটা তো করতে দাও, লাগিয়ে দেবো বললাম তো। এই দাঁড়া, লাইটটা লাগিয়ে দে। আরে আরে বয়স হয়েছে তো নাকি? দাও দাও, লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখনই লাগা। নাও দেখো, ঠিক আছে তো? আর একটু বাদিকে সরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদিকে ওদিকে। দেখো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এবার ভালো লাগছে। নাও, লাগিয়ে দিয়েছি। এবার তুমি খুশি তো? হ্যাঁ, এবার বেশ সুন্দর লাগছে। এবার একটু জল খাই, একটু বাথরুমে যাই, একটু বন্ধুদের সাথে বেরোই, একটু কোল্ড ড্রিঙ্কস খাই, নিজের লাইফটা নিজের মতন করে বাঁচি একটু এবার। ঘরে রান্না করেছি, খেয়ে যেই চুলোর দৌড়ে ইচ্ছা সেখানে যাবি। লাগিয়েছি যখন একবার চেক করেই দেখি। এই না না,
কোনো দরকার নেই জ্বালানোর। কত টাকা ইলেকট্রিক বিল আসে তুই জানিস? আর তাছাড়া ইলেকট্রিক বিলটা তো আর তুই দিস না, তোর বাবাকে দিতে হয়। তুই বুঝবি কি করে? এমনি যে লাগিয়েছিস সেটাই দেখতে ভালো লাগছে, জ্বালানোর কোনো দরকার নেই। জ্বালিয়ে তো আমি দেখবোই, এত কষ্ট করে লাগালো, আমার কষ্টের ফল বৃথা যাবে নাকি? জ্বালিয়ে আমি দেখবো। আরে দাঁড়া, জ্বালাস না। মা জ্বললো না কেন? জ্বলছে না কেন? আরে জ্বলছে না কেন বলবে তো। ও, তুমি 5 বছর আগে চাইনিজ টুইন একটা দিয়েছো তাই না? ওই আর কি, হ্যাঁ। তুমি লাগানোর আগে আমাকে একবারও চেক করে নিতে বলতে পারোনি? ফালতু ফালতু আমার কষ্টটা হতো না? আমি তো এটাই চেয়েছিলাম, টুইন লাইট লাগাবো, সবাই দেখবে, কিন্তু জ্বালাবো না। দূর ব্যাং, ভালো লাগে না। এই শোন, খেয়ে যাবি কিন্তু। মা, ও মা, এ নাও ফুল। এই শোন 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 না বাবু, সবকিছুই এনেছি কিন্তু মিষ্টিটা আনতে ভুলে গেছি। তুই একটু মিষ্টিটা নিয়ে আয় না। দূর ব্যাং, তুমি এক এক করে কেন বলছো? একবারে কেন বলতে পারো না? আবার এখন মিষ্টি আনতে যেতে হবে ব্যাং। মা, ও মা, এ নাও মিষ্টি। আরে দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? সবে তো সন্ধ্যে 7টা বাজে। তোর কি অন্য কোনো প্ল্যান আছে নাকি রে? আরে না না, অন্য কিছুর প্ল্যান কি থাকবে? ঠিক আছে, 1 মিনিট দাঁড়া, আমি আসছি। উফ, কখন যে যাব? এ মা, 8টা বেজে গেল, কি করবো এবার? এনে ধর, মোমবাতিগুলো ছাদে লাগিয়ে দে। হ্যাঁ, আমি লাগাবো মোমবাতি? মানেটা কি? আরে আমি তো লাগাবো মোমবাতি। আমি এখনই লাগিয়ে দিয়ে আসছি। আরে ভাই, তুই কখন আসবি আর কোন ব্র্যান্ডটা খাবি বলবি তো? মা, ও মা, মোমবাতি সব লাগিয়ে দিয়েছি, সব জিনিস তোমার এনে দিয়েছি, এবার আমি যাই। আমার মোবাইলটা কোথায় গেল? এই তো মোবাইল আমার কাছে। ও, দাও। ফোন এসছিল, রাজু ফোন করেছিল, কোন ব্র্যান্ড খাবি সেটা জিজ্ঞেস করছিল। ও, রাজু ফোন করেছিল, বলবে তো ওলমক খাবো। কি ঘর মেরেছি, কি বললাম? ও, ওল্ড মম। সাথে খাবার কিছু নিয়ে যাবি না?